জীবন জি শিক্ষিত বক্তা কথা শুনবেন তো আপনার জান একেবারে মন ঠান্ডা হয়ে যাবে, এত মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। এর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। জি অনেকেই জানেন, কিন্তু এত মিষ্টি কথা বলে আর আপনি এর কথাতে ফিদা হয়ে গেছেন। এই ব্যক্তিটা কি বলেছে জানেন? জি সে বলছে, ভিডিও আমার কাছে মজুদ আছে, নেটের সমস্যা, এখানে 5G ধরছে না, এই কারণে আমি দেখাচ্ছি না। যদি কোনো মায়ের লাল মনে করে ভিডিও দেখবো, আমার সঙ্গে সদা সর্বদা যোগাযোগ করতে পারে, আমি ভিডিও তাকে দেখিয়ে দেব। বাবা জীবন এই ব্যক্তিটা বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে জানতেন না। নাউজুবিল্লাহি মিন জালিক। জি ডাইরেক্ট বলছে লিখতে জানছেন না। তুমি কোন ঘাটের মাঝি? হ্যাঁ তুমি লেখা জানো, তুমি পড়া জানো, তুমি লেখাপড়া করে আলেম হয়েছো, আজহারি ইউনিভার্সিটিতে গিয়েছো, তার মানে তুমিও লিখেছো। আর আল্লাহ রসুলকে তিনি লিখতে জানতেন না, এটা প্রমাণ করে এটা মানুষকে বলে কি প্রমাণ করতে চাইছো? এটাই তো প্রমাণ করতে চাইছো যে তোমার রাসূলের থেকে তোমার শান বেশি। না না না, তোমার বেশি শান হতে পারে না, রাসূলের থেকে বেশি মর্যাদা তোমার হতে পারে না, যতই তুমি লিখতে জানুক না কেন, যতই তুমি লিখতে জানো না কেন। কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি ঘোষণা করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ চাইলেই তোমার জিকিরকে কমাতে পারবে না, তোমার সম্মানকে কমাতে পারবে না, আর কেউ চাইলে তার থেকে নিচেও নামাতে পারবে না। অতএব তুমি শিক্ষিত নিজেকে প্রমাণ করছো আজহার ইউনিভার্সিটিতে পাস করার পরে, অথচ রাসূলকে নিরক্ষর বলছো, রাসূল লিখতে জানতেন না। এও বলছে যে রাসূল আলিফ বা তা সা পড়তে জানতেন না। নাউজুবিল্লাহি মিন জালিক। জিনার প্রতি কুরআন নাজিল হলো। পৃথিবীর মধ্যে যেই ভাষা আল্লাহর সবথেকে প্রিয় আরবি ভাষায় আল্লাহ কুরআনকে নাজিল করে দিলেন। কুরআন নাজিল হয়ে গেল, কার উপরে নাজিল হয়েছিল? আমার আপনার রসুলের উপরই তো নাজিল হয়েছে। তো ওই কুরআন সব থেকে বেশি বুঝতো কে? জি আমি, আপনি, শায়েখ, মোল্লা, মুন্সি, পীর, ওলি? না। ইমামরা বুঝতো? জি না। ফকিরা বুঝতো? না। সাহাবারা বুঝতো? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র কুরআনকে দুনিয়ার মধ্যে কেউ বুঝেনি, বুঝতেও পারবে না। রাসূল যতটা বুঝেছেন আমার আপনার দ্বারা অতটা বোঝা সম্ভব নয়। রাসূল নিজে বুঝেছেন আল্লাহর কাছে, এবং রাসূল তারপরে সাহাবাদেরকে বুঝিয়েছেন, সাহাবারা তারপরে তাবিঈদেরকে বুঝিয়েছেন, তাবেঈরা তারপরে তাবেঈনদেরকে বুঝিয়েছেন, তিনারা ইমামদেরকে, ফকিহদেরকে, মুফাসসিরকে, মুহাক্কিককে তিনারা বুঝিয়েছেন। আর আজ 1450 বছর পর আসার পরে তোমার মোল্লা, তোমার মুন্সি দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিটারেট ছিলেন, তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। তারপরেও তার বক্তব্য শোনো কিভাবে? আমার বুঝে আসে না ভাই, আমি বুঝতে পারি না। আমার নিজের বাপ যদিও বা হয়, আমার নিজের ভাই যদিও বা হয়, এইরকম গুস্তাখিতে যদি মগ্ন থাকে, ওই বাপকেও আমি সঙ্গে সঙ্গে তালাক দিতে রাজি আছি, কিন্তু নবীকে তালাক দিতে রাজি নেই, নবীকে ছাড়তে রাজি নেই। বাপকে ছাড়তে রাজি আছি, মাকে ছাড়তে রাজি আছি, ভাইকে ছাড়তে রাজি আছি, প্রতিবেশীকে ছাড়তে রাজি আছি, কিন্তু নবীকে ছাড়তে রাজি নাই। আর আজ তুমি তোমার শাইখকে ছাড়তে পারছো না, বিধায় নবীকে ছেড়ে দিচ্ছ। যুবক ভাই একটু ভেবে দেখেছো? একটু নিজে থেকে চিন্তা করো তো, যে ব্যক্তিটা নিজেকে লিটারেট পারসন দাবি করে আর রাসূলকে ইলিটারেট বলে, রাসূলকে নিরক্ষর বলে, রাসূলকে নাদান বলে, রাসূলকে মূর্খ বলে, রাসূল কিছু জানতেন না বলে, আলিফ বা তা সা জানতেন না বলে, এই কুরআন যেই ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে এই ভাষা জানতেন না বলে, তার কিভাবে তুমি ভক্ত হতে পারো? তার ইত্তেবা কিভাবে করতে পারো? তার অনুসরণ কিভাবে করতে পারো? আল্লাহ রাসূল তো তার অনুসরণ করার কথা আমাকে আপনাকে বলেনি। জি তো এরা আজকে বলছে, কিন্তু এদের জন্য দলিল আমাদের সদা সর্বদাই রেডি, অল টাইম ওপেন, কোনো সময় নয়, যখন খুশি তখন দলিল চাইতে পারে। আমরা দলিল তাদেরকে ডেলিভার করার জন্য সদা সর্বদাই প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি, এবং কিয়ামতের সকাল পর্যন্ত আহলে সুন্নাত ওয়া জামাতের মুসলিম আলেমরা প্রস্তুত থাকবেন। হাদিসের মধ্যে আল্লাহ কি লিখছে, আল্লাহ রাসূল কি বলছেন? যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখলেন।
কিসের জন্য লিখেছেন, কি লিখেছেন? তো বলছে ইলা আহলিল ইয়ামানে, ইয়ামান বাসীদের উদ্দেশ্যে লিখেছেন। ইয়ামান একটা দেশের নাম, এখনো আছে বাবা জীবন। জি, ইউনাইটেড আরব আমিরাটস, এই ইউনাইটেড আরব আমির শাহী যেটাকে বলা হয়, এর আশেপাশের মধ্যেই এই দেশের অবস্থান। পৃথিবীর মধ্যভাগে এই ইয়ামান নামক একটা দেশ, এই দেশবাসীদের উদ্দেশ্যে আল্লাহ রসুল লিখলেন। কি লিখেছিলেন? কিতাবান, একটা চিঠি লিখেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চিঠি লিখেছিলেন। চিঠি লেখার পরে এই চিঠিতে তিনি কি বলেছিলেন? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহিরুন ইল্লা বি তাহিরিন, তোমরা কুরআনকে স্পর্শ করিও না, লা ইয়ামাসসাহা, তোমরা কুরআনকে স্পর্শ করিও না, ইল্লা বি তাহিরিন, যখন তোমরা নাপাক থাকবে, যখন তোমরা অপবিত্র থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জি বাবা জীবন, যেটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল বললেন যে লা ইয়ামাসসাল কুরআনা ইল্লা বিতাহিরিন, তোমরা কুরআনকে স্পর্শ করিও না যখন তোমরা অপবিত্র থাকবে, অর্থাৎ তোমরা পবিত্র অবস্থায় তোমরা কুরআনকে স্পর্শ করো। এরপরও আপনার উদ্দেশ্যে বলি, যুবক ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলি, যে ব্যক্তিটা রসুলকে ইললিটারেট বললেন, আর আমি হাদিস থেকে দেখালাম যে রসুল হচ্ছে লিটারেট পারসন, রসুল হচ্ছে আপনার কিনা আক্ষরিক জ্ঞান রাখে, রসুল এমনকি শুধু পড়া নয়, রসুল লিখতেও জানতেন। এমতো অবস্থায় আপনি কোনটাকে মানবেন? রসুলকে লিটারেট পারসন হিসাবে মানবেন না ইললিটারেট পারসন হিসাবে মানবেন? এটা আপনার উপরই ছেড়ে দিলাম। কারণ একটা কথা আছে বাংলা ভাষায়, রাগ করবেন না ভাই, সকলকে বলছি না, কারো কারো উদ্দেশ্যে বলছি, যে কুকুরের লেজ কিন্তু সোজা হয় না, আপনি যদি ঘি দিয়েও ডলেন সোজা হবে না, কেউ পারবে না করতে। তো আমরা যতই বলি না কেন, যদি সে কুকুর না হয়, কুত্তা না হয়, তাহলে সে বুঝে নেবে, এটাই স্বাভাবিক, সে মেনে নেবে, এটাই স্বাভাবিক। আর যদি সে কুকুর হয়ে যায়, কুত্তা হয়ে যায়, আমি বলি কেন, আমার বাপ 14 গোষ্ঠী আপনার যদি চলে আসে, বড় বড় আলেম ওলামা মুনাজির, আপনার মুফতি মুহাদ্দিস মুহাক্কিক, কারো কথাকে মানবে না, কারো কথাকে গ্রহণ করবে না। অতএব আপনি নিজে ঠিক করুন যে আপনি কে। আপনি যদি মানুষ হন, অবশ্যই আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, দিমাগ দিয়েছেন, আপনি আপনার দিমাগকে প্রশ্ন করুন, প্রশ্ন করে রেজাল্ট নিন, তারপরে আপনি আমল করুন। জি বাবা জীবন, যেটা বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে জানতেন, এটাই স্বাভাবিক, এবং হায়েজ অবস্থাতে